কলকাতার ওবিসি মোর্চার রক্তদান শিবির মানবিক সারাদানে সংগৃহীত প্রায় 100 ইউনিট রক্ত। থ্যালাসেমিয়ায় আক্রান্ত ও চিকিৎসাধীন রোগীদের জরুরি রক্তের অভাব মেটাতে দক্ষিণ কলকাতায় আয়োজিত হলো একটি সফল স্বেচ্ছায় রক্তদান শিবির। দক্ষিণ কলকাতায় ওবিসি মোর্চার পরিচালনায় এবং হরিশচন্দ্র সাউ ও দেবাশিস নাথের যৌথ উদ্যোগে তিলজলা নবযুবক সংঘ ক্লাবে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। গ্রীষ্মকালীন রক্তের সংকট দূর করার লক্ষ্যে নিয়ে আয়োজিত এই শিবিরে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনভর চলা এই কর্মসূচিতে প্রায় 100 জন রক্তদাতা সম্পূর্ণ স্বেচ্ছায় এগিয়ে এসে রক্তদান করেন। উদ্যোক্তা হরিশচন্দ্র সাউ ও দেবাশিস নাথ এই মহৎ উদ্যোগের প্রসঙ্গে বলেন, রক্তদানের চেয়ে বড় কোনো সামাজিক দান হতে পারে না। আপনাদের দেওয়া এই 1 ইউনিট রক্ত সংকটে পড়া একাধিক মানুষের প্রাণ ফিরিয়ে দিতে পারে। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামী দিনেও সাধারণ মানুষের কল্যাণে এই ধরনের সমাজ সেবামূলক কাজ আমরা জারি রাখব। তিলজলা নবযুবক সংঘ ক্লাবের এই শিবিরের মাধ্যমে সমাজের বুকে মানবতার সেবা এবং সামাজিক সচেতনতার বার্তা আরও একবার জোরালোভাবে পৌঁছে দেওয়া সম্ভব হলো बोले मने करছেন সংশ্লিষ্ট মহল। देखिए, प्रोग्राम तो हम लोगों ने पहले भी किया है, आनंदपुर मठ में किया है रक्तदान का प्रोग्राम। ये रक्तदान करने का उद्देश्य सिर्फ एक ही है, जिस तरह से इस गर्मी के समय हॉस्पिटलों में खून का तराही मचा हुआ है, खून के लिए लोग तराह तराह कर रहे हैं। इसी को ख्याल में रखते हुए हमारे जिला सभापति ने बोला, हर विधानसभा में, हम खुद एक जिला का दायित्व में, हर विधानसभा में प्रोग्राम करना है। और आज कस्बा विधानसभा में 2 प्रोग्राम हो रहा है, एक 67 नंबर वार्ड में और दूसरा 66 नंबर वार्ड में। सुबह को 67 नंबर वार्ड में और शाम को 66 नंबर वार्ड में। ये राजनीति से कुछ लेना देना नहीं है, ये समाज के लिए काम है। जब हम लोग सरकार में नहीं थे तो अभी समाज के लिए काम किए हैं। लॉकडाउन ऐसा समय में भी लोगों का सेवा दिए है। तो राजनीति आया है, राजनीति में लोगों का कुछ अच्छा हो। भारतीय जनता पार्टी आया, आप लोग देखे ही है, जो हम लोग बोला था वो करके दिखा रहा है। 1 महीने का रिजल्ट आप लोगों के पास है। सेवा सबसे बड़ा जो धर्म है, सेवा है। आप जब सेवा कीजिएगा तो आपको भी सेवा मिलेगा। एग्जाम्पल में हम बता रहे हैं, 2 दिन पहले हम लोगों ने 10 आदमी को लेके एक जगह खाना खा रहे थे। एक गाड़ी से आदमी उतरे, बोले इसका पैसा हम दे देते हैं। तो ये जैसा आप कीजिएगा वैसा आपको फल रिटर्न मिलेगा। वही रिटर्न हमको मिला। 100 आदमी का प्रोग्राम किए हैं। इसी को धन्यवाद कहेंगे। हम लोगों ने ये प्रोग्राम का आयोजन किया है, लेकिन धन्यवाद उन्हीं लोग को देंगे कि उन्हीं की वजह से, उन्हीं का रक्त से किसी का जीवन बच रहा है। आज हॉस्पिटलों में जिस तरह से तराही तराही मचा हुआ है, মানুষ ভয়মুক্ত হয়েছে। 321 জনের রক্ত খেয়েছিল এরা, শুধু বিজেপি করেছে অপরাধ। তাদের পরিবারের অনেকের রক্ত হয়তো শূন্য হয়ে গেছে। সেই রক্ত দান করে সেই রক্তকে পূর্ণ করা হচ্ছে, রক্তদানের পুণ্য। আমি শুভেচ্ছা জানাচ্ছি এমন উদ্যোগকে। বাংলার চারিদিকে মানুষ আত্মত্যাগ করেই সরকারকে এনেছে। আত্মত্যাগ, রক্তত্যাগ, রক্তদান তার সাথে সমানভাবে যায়। আমি এই পিকনিক গার্ডেন তিলজলা তস্তি অঞ্চলে ছিলাম। সন্ত্রাস কাকে বলে দেখেছি। এই দেবাশিস বাবুদের উপর কি সন্ত্রাস কল্পনা করতে পারি না। আমি পদ্মশ্রী পাওয়ার পর ওরা ফ্লেক্স লাগিয়েছিল, আনন্দে ছিঁড়ে দিয়েছিল। যারা আমার ফ্লেক্স ছিঁড়ে দিয়েছিল তারা ভারত মাকে অসম্মান করেছিল। এখন গুড়গুড় করে বলছে দিদির সাথে নাই। আমি আগে বলেছিলাম, এই যত তৃণমূলের নেতা মাতা কেউ দিদিকে মানে না, ঘৃণা করে, শুধু ধান্দা। বাঙালি জাতকে বদনাম করে দিয়েছে। এদের প্রত্যেকের স্থান হবে তিহার জেলে, জেলখানা, বাইরে না করে। আর পরিষ্কার বলে রাখছি, বাংলায় নতুন সূর্যোদয়, নতুন স্বাধীনতা। এবার বাঁচবে তিলজলা তপসিয়ার মানুষ, এই কসবার মানুষ বাঁচার মতো বাঁচবে। রক্তদান মহান দান, এটা হতেই পারে এবং এটা হতেই থাকে মানুষের জন্য, কারণ আমাদের রক্তের খুব প্রয়োজন আছে। এটা যদি আমরা করতে পারি প্রত্যেকটা এলাকায়, তাহলে মানুষের পাশে দাঁড়ানোর একটা আমরা বার্তাও দিচ্ছি। প্লাস এই ব্লাড আমাদের প্রত্যেকটা মানুষের লাগবেও। এখন যে আমরা জীবনযাপন করি, নানা ধরনের পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে যায় এবং সেখানে অসুস্থ হলেই আমাদের যেই সংকটটা দেখা যায় সেটা হচ্ছে ব্লাডের। তো ব্লাড ডোনেশন একটা মহৎ কর্ম, সেটা আমরা জানি। আর আমাদের এটা ওবিসি মোর্চার পক্ষ থেকে করছে, মানে বিভিন্ন কাজ ওবিসি মোর্চার পক্ষ থেকে করে থাকে। তো এটা তার মধ্যে একটা অন্যতম কাজ। এবং যেহেতু ব্লাড ডোনেশন এই মুহূর্তে একটা প্রচন্ড প্রয়োজনীয় জিনিস,
সেই কারণে ব্লাড ডোনেশন শুধু এখানে নয়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বিধানসভা এবং প্রত্যেকটা মণ্ডলে, প্রত্যেকটা জায়গায় জায়গায় করলে মানুষ উপকৃত হবে। দেখুন, আমরা তো ছোটবেলা থেকেই জেনে এসেছি যে রক্তদান মহৎদান। আমরা বলে থাকি, মানে এটা আমি বলে থাকি যে সময় তুমি হার মেনেছো রক্তদানের কাছে, 5টি মিনিট করলে খরচ, একটি মুমূর্ষু রোগী বাঁচে। আমি সবাইকে বলে আসি, রক্তদান মানে হচ্ছে কিন্তু দান বলা যায় না। আমরা যারা রক্ত দিই তারা ভাগ্যবান যে আমার শরীরের রক্ত আরেকজনকে বাঁচার উপলক্ষে সাহায্য করছে। কারণ আমার শরীর যে রক্তটা বেরায়, সেই রক্তটা কিন্তু আমার এই না যে আমার শরীরের এনার্জি বা শরীরের কোনো ক্ষতি করে। শরীরের রক্ত অনেকের কনসেপ্ট আছে যে শরীরের রক্ত দেওয়া মানে শরীর অকেজ হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া। আমি তাদের উদ্দেশ্য বলছি, আমি ডাক্তারি লাইনে নেই, তবু যেটুকানি জানি সেই হিসাবে বলছি, শরীরে 3 মাস অন্তর রক্ত দেওয়া উচিত। কারণ সবকিছু শরীরের, যেমন আমাদের মল মূত্র এইগুলোর একটা জাম থাকে, রক্তের একটা জাম থাকে। একটা জিনিস পুরনো হয়ে গেলে আমরা বলি যেটাকে রিনোভেট করা বা রিনিউ করা। ব্লাড দেওয়াটা কিন্তু একটা শরীরে রিনিউ করা। আপনারা যারা রক্ত দিতে ভয় পান তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের দ্বারা, আপনাদের মাধ্যমে, যে রক্ত আপনি দিলে পরে, একবার যারা কোনোদিন দেননি তারা একবার রক্ত দিন। রক্ত দেওয়ার পরে আপনার শরীরে আবার নতুন ফ্রেশ ব্লাড তৈরি হয় এবং আপনার যে পুরাতন ব্লাড সেটি নিকাশি ব্যবস্থার দ্বারা নিকাশ হয়ে যায়। আপনি ব্লাড দেবেন, আপনি নিজেরাও বুঝতে পারবেন যে শরীরে একটা আলাদা উত্তেজনা, শরীরের একটা অনুভূতি, শরীরে একটা এনার্জি পাওয়ার আলাদা লেভেলে বেড়ে যায়। তাই বলবো, ধর্ম, মত, রাজনীতির নির্বিশেষে আপনারা রক্ত দেবেন। রক্তটা হচ্ছে গিয়ে মানুষের জন্য লাগে। আমরা রাজনীতি করি ঠিকই, কিন্তু আমাদের কাছে রাজনীতির থেকেও বড় ব্যাপার হচ্ছে গিয়ে মনুষ্যত্ব। কেন রাজনীতি আজ আছে, কাল নেই। আর আপনাদের এই সোশ্যাল মাধ্যমে আমি আরেকটা কথাও বলে দিই সকলকে, সে ভাই হোক, দিদি হোক, বোন হোক, আপনাদের একটা স্পষ্ট বার্তা, ভারতীয় জনতা পার্টি একটি রাজনীতির দল, আর পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সেটা কোনো দল নয়। পশ্চিমবঙ্গ সরকার সবার জন্য এবং সকলের জন্য। পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প পেলে আপনাদের কিন্তু এই না যে প্রকল্প নেওয়া মানে রাজনীতি বিজেপি করতে হবে। আপনাদের কোনো রাজনীতি করতে হবে না, কিচ্ছু করতে হবে না, তবুও আপনারা প্রকল্পটা পাবেন। কারণ মোদীজি একটা কথাই বলেছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। प्रेसिडेंट हरीश भैया के नेतृत्व में आज यहाँ पर रक्त का ब्लड डोनेशन कैंप हुआ है, जिसके लिए हम लोग बहुत आभारी है। पहले जो टीएमसी के लोग जो करते थे, वहाँ पे बुला के पैसे देकर वहाँ पे ब्लड डोनेशन कराया जाता था, लेकिन आज हमें गर्व है कि हम लोग आज सनातनी है और यहाँ पे बिना बुलाए यहाँ पे लोग आ रहे हैं और गर्व से दे के जा रहे हैं। यहाँ पे हम लोग किसी को बहकावे में नहीं बुला रहे कि आपको हमको ये देना है तब आप आ रहे हैं। सब अपने गर्व से आ रहे हैं कि आज हमारा बीजेपी आ गया है और हमें देना है। और जितने भी यहाँ जो भी प्रॉब्लम हो रहा है हॉस्पिटल्स में, आज आप लोग देख रहे हैं कि ब्लड का बहुत ही कमी है। आज वो उस चीज के लिए आज हम लोग ब्लड डोनेशन कैंप यहाँ पे लगाए और सब कोई बहुत ही गर्वित होकर यहाँ पे ब्लड देके जा रहे हैं। हमें बहुत गर्व है कि हम लोग सनातनी हैं।